নমস্কার, স্বাগতম জানাই সবাইকে ট্রাভেলের সনাতনে। আজ আমরা যাত্রা শুরু করছি বদরপুর জংশন থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাতরার উদ্দেশ্যে। পাহাড়, প্রার্থনা এবং অ্যাডভেঞ্চারে ভরা এই যাত্রাতে আপনাদের সবাই সাথে শেয়ার করতে চলেছি। চলুন যাত্রাটা শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু আমাদের প্রিয় বদরপুর জংশন থেকে। ভিড়ে আজ ঠাসা বদরপুর জংশন। ট্রেনে উঠে বসলাম। ট্রেনে দেখুন টিকিট ছাড়া যাত্রীরা কিভাবে ট্রাভেল করছে, রাস্তা আটকে রেখেছে। ভোরবেলা 8:49 আমরা এসে গুয়াহাটি পৌঁছালাম। গুয়াহাটি রিটার্নিং রুম আগে থেকে বুক করা ছিল। ফ্রেশ হয়ে সবাই সেখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আইআরসিটিসিতে ধোসা অর্ডার করেছিলাম, সেটা খেয়ে নিলাম। গুয়াহাটি স্টেশনে আমাদের জম্মুগামী ট্রেন লোহিত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। জম্মুগামী ট্রেনে উঠে বসলাম। দুপুর প্রায় 2টো বাজে। আজ সবাই জয় মাতা দি জাপ করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। ঠান্ডা এসি কোচে বসে গরম গরম চা আর সিঙ্গারার মজাটাই আলাদা। যাত্রা শুরু করলাম বাইরের অভূতপূর্ব দৃশ্য দেখে দেখে। যাত্রা দেখতে দেখতে আমরা ব্রহ্মপুত্র নদীর উপরে সরাইঘাট ব্রিজ পার করলাম। মা বাড়ির থেকে কিছু শশা ও ঘরে বানানো মশলা এনেছিলেন। দুপুরের লাঞ্চে সেটা খেয়ে ফেললাম। সবাই সেই লাঞ্চ খেয়ে দুপুরে একটা ছোট্ট ঘুম দিয়ে নিলাম। সন্ধ্যা হলো। আজ 5ই মে আমার স্ত্রী পিয়ালির জন্মদিন। মা বাড়িতে কেক বানিয়েছিলেন, সেটা এনে ট্রেনের মধ্যেই ওর জন্মদিনটি উদযাপন করলাম। পিয়ালি কেকটি কাটছে, সেটি কেটে ওর জন্মদিনে আমরা এখানে পালন করলাম। আজ 6ই মে সকালবেলা বিহারের একটি স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে আছে। এখানে কিছু ফটো সেশন করে নিলাম আমরা। সারাদিন জার্নি শেষে রাত্রেবেলা ট্রেনটি এসে লখনৌ স্টেশনে পৌঁছলো। আমার ভাই গুঞ্জন অনলাইনে আমাদের জন্য বার্গার এবং পিৎজা অর্ডার করেছিল। সেটি লখনৌ স্টেশনে ডেলিভারি বয় এসে আমাদের দিয়ে গেল। কারণ রাত্রে ডিনার সারছি। এর মাঝে লখনৌ স্টেশন থেকে রাঙাকু কিছু কলা নিয়ে এসেছিলেন, জাহাজি কলা। জাহাজি কলা সাধারণত জার্নির মধ্যে মাঝে মধ্যে কিছু স্টেশনে পাওয়া যায়। সেই জাহাজি কলা আমরা খেয়ে নিলাম। খেয়ে আমরা শুয়েছিলাম। আজকে পরের দিন সকাল 7 তারিখ আমরা পাঞ্জাবে এসে পৌঁছলাম। পাঞ্জাবের ক্ষেত, কিছু জোয়ারের ক্ষেত আমরা পার করছি। দেখুন কি সুন্দর দৃশ্য। একটু পরে আমরা জম্মু স্টেশনে পৌঁছবো। দেখুন আমরা এসে গেছি জম্মু তাওয়া স্টেশনে।
এখানে আমরা আছি এখন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দাঁড়িয়ে। একটু পরে আমরা জম্মু থেকে কাতরার উদ্দেশ্যে রওনা হব। জম্মু স্টেশনের বাইরের দৃশ্য। এখানেই বাস এবং গাড়ি স্ট্যান্ড। এখান থেকে আমরা গাড়ি বুক করব। গাড়ি বুক করে আমার যাত্রা শুরু করব। এখান থেকে আমরা ক্যাব বুক করে নিলাম কাতরার উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা সময় নেবে কাতরা পৌঁছতে। একটু পরে আমরা কাতরা পৌঁছে যাব। কাতরার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। দেখুন আমরা কাতরা প্রায় এসে গেছি। ওয়েলকাম টু কাতরার বোর্ড দেখা যাচ্ছে। আমরা কাতরা প্রবেশ করতেছি। এই যে আমরা কাতরা এসে গেলাম। কাতরা এসে দেখুন কাতরা টাউন। একটু পরে আমরা আমাদের যেটা গেস্ট হাউস বুক করা আছে, জয় মা বৈষ্ণো দেবী জয় মা গেস্ট হাউস, এটা এখানে এসে পড়লাম। এখন আমরা গেস্ট হাউসে উঠছি। এই গেস্ট হাউসটা যেটা বৈষ্ণোদেবীর সাইনবোর্ড আছে, ত্রিকুটা ভবন যে আছে, ত্রিকুটা ভবনের পাশে এই আমাদের গেস্ট হাউসটা। এখান থেকেই আমরা সিম বানিয়ে নিলাম। অনেক সিম কাজ করবো না। ওটার পাশেই দেখুন হেড ম্যাসাজ দিচ্ছে 50 টাকায় মাত্র। আমি হেড আর বডি ম্যাসাজ নিয়ে নিলাম 50 টাকায়। ততক্ষণ আমাদের সিম বানানোর কাজ হচ্ছে, আমরা ম্যাসাজ নিয়ে নিয়েছি। আমার দেখাতে কি আমার ছোট্ট ছেলেও বিল্টুও ম্যাসাজ নিয়ে নিচ্ছে। কারণ আমাদের সিম বানানো হয়ে গেছে। যেহেতু আমাদের আসামের সিম এখানে কাজ করবে না, জম্মুতে কাজ করবে না, জম্মুর জন্য সেপারেট সিম নিতে হবে। সেই সিম আমরা বানিয়ে নিচ্ছি এখানে। সিম বানানোর পরে আমরা হোটেলে গিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের RFID কার্ড বানানোর পরে, আমাদের যাত্রা পরিচি বানানোর পরে আমরা আমাদের ডিনার সেরে নিলাম। ডিনার সারার পরে আমরা শ্রীমাতা বৈষ্ণো দেবীর কাতরার উদ্দেশ্যে রওনা হলাম। এখানে এসে আমরা লাঠি এবং পুজোর সামগ্রী নিয়ে বৈষ্ণো দেবীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমরা বন্ধুগণ আমরা এসে পড়লাম। আমরা বাণগঙ্গা চেক গেটে। এখানে আমাদের চেকিং হবে। এই দেখুন কি সুন্দর বাণগঙ্গা চেক গেট। এখান থেকে আমাদের যাত্রাটা বৈষ্ণোদেবী শুরু হবে। এই দেখুন আমাদের যাত্রা শুরু হচ্ছে। চেকিং করার পরে আমাদের যাত্রা শুরু হচ্ছে। রাস্তার মধ্যে আমরা কিছু এখানে দেখুন ফটোর কাউন্টার, এখানে স্টুডিও আছে, ড্রাই ফ্রুটসের দোকান আছে এবং বিভিন্ন পূজার সামগ্রী উপলব্ধ আছে। তো আমরা যাত্রা শুরু করছি বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। এখান থেকে 13 কিলোমিটার উপরে আমাদের উঠতে হবে। তো প্রথম আমরা এসে পড়লাম আমাদের প্রথম স্থলে, চরণ পাদুকা মন্দির। কথায় আছে এখানে নাকি দেবীর চরণ স্থাপিত করা আছে। চলুন মন্দিরটার ভিতরে প্রবেশ করা যাক। এই দেখুন মন্দিরের ভিতরে চরণ পাদুকা মন্দির, খুবই সুন্দর। এখানে মাতার চরণ পাদুকা স্থাপিত করা আছে, মাতার মূর্তি। এটা হচ্ছে মাতার দর্শন করে নিন। চরণ পাদুকা মন্দির স্থাপন করার পরে এই দেখুন রাস্তায় অনেক প্রার্থী টায়ার্ড হয়ে শুয়ে আছে। আমরাও টায়ার্ড হয়ে গেছি। রাস্তার মধ্যে অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা এখানে রেস্ট নিচ্ছি। 2-3 মিনিট রেস্ট নেওয়ার পরে আমরা আমাদের বাকি যাত্রা শুরু করব। ফাইনালি দেখুন শ্রীমাতা বৈষ্ণো দেবীর ভবন এখান থেকে দেখা যাচ্ছে। আমরা প্রায় এসে পড়েছি। একটু পরেই আমরা ভবনে প্রবেশ করব। আর অল্পই বাকি, আরও কাছে ভবন এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর অল্প পরেই আমরা ভবনে পৌঁছে যাব।
তো বন্ধুগণ, আমরা এসে পড়েছি সাঞ্জিঘাটে। এখানে দেখুন পার্বতী ভবন দেখা যাচ্ছে। এখান থেকে মাতা বৈষ্ণোদেবীর ভবনও ক্লিয়ার। তো এই যে পার্বতী ভবন দেখা যাচ্ছে, এখানে লকার রুম আছে। এখানে আমরা জুতো, পার্স, মোবাইল সব আমাদের এখানে রেখে যেতে হবে। মোবাইল সব রেখে যেতে হবে। তো এরপরে আমরা মোবাইল ক্যারি করতে পারবো না, কারণ মাতা বৈষ্ণোদেবীর এখানে মোবাইল নেওয়া বারণ আছে। তো ফাইনালি আপনাদের ক্লিয়ার ভিউ একটা দিচ্ছি। এরপরে আমরা মোবাইল বৈষ্ণোদেবী দর্শন পর্যন্ত দেখাতে পারবো না আমরা। মাতা বৈষ্ণোদেবীর দর্শন করার পর সকালবেলা আমরা দর্শন সেরে নিলাম। খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি সারার পরে আমরা এখন ভৈরব বাবার দর্শন আছি। কথায় আছে মাতা দর্শন করবো, ভৈরব বাবার দর্শনটা করাটা নাকি বাঞ্ছনীয়। দেখুন কুয়াশায় ভরা আজকের এই সকাল। ভৈরব বাবার মন্দিরে আমরা দর্শন করব। এমনিতে 3 কিলোমিটার উপরে ভৈরব বাবার মন্দির। তো আমরা রোপওয়েতে যাব, রোপওয়ে ধরে যাব। রোপওয়ে আপনি অফলাইনে বুক করতে পারেন, আমরা অনলাইন বুক করেছিলাম বদরপুর থেকেই। দেখুন আমাদের রোপওয়ে লিফট এখন আসছে। একটু পরে আমরা রোপওয়েতে চড়ে বসবো এবং ভৈরব মন্দির দর্শন করব। আমরা রোপওয়ে লিফটে চড়ে বসেছি। আমাদের লিফট এখনই ছাড়বে। রোপওয়ে থেকে ত্রিকুট পর্বত দেখা যাচ্ছে। খুব সুন্দর এই দৃশ্য। ফাইনালি আমরা ভৈরব মন্দির এসে পৌঁছেছি। আমাদের বৈষ্ণোদেবী কাছ থেকে এটা প্রায় 2.5-3 কিলোমিটার উপরে। এবং ভৈরব মন্দির দর্শন ছেড়ে আমরা এখন ফিরছি। দেখুন উপর থেকে কাতরা শহর কত সুন্দর লাগছে সকালবেলা। তো মাতা বৈষ্ণোদেবীর ভবন শেষবারের মতো দর্শন করে আমরা এখন ফিরছি। ভারত পাকিস্তানের যুদ্ধর জন্য এখন পরিবেশটা খুবই গমগম করছে। সেই জন্য তাড়াতাড়ি আমরা কাতার থেকে জম্মুর উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। সন্ধ্যা প্রায় 7:30। আমরা এখন জম্মু এসে পড়েছি। জম্মু তাওয়া স্টেশন আমরা এসে পড়েছি এখন। আমাদের এখানে জার্নি শেষ। পরের পর্বের জন্য দেখতে থাকুন ট্রাভেল উইথ সনাতন।